হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার একটা ভিডিও নিয়ে আসলাম। একটা সুন্দর সুন্দর ওয়েদার এবং হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস। এত গরম আর কিন্তু নাই, এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে। দিনটা ভালোই, কিন্তু এই ঠান্ডা চলে গেলে আবার গরম আসবে, তখন আর ভাল লাগবো না। এইটাই আর কি মেন কথা। সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি এই যে রান্না করতেছিলাম, রান্না করতে করতে চা খাই সব সময়। আমার কেমন জানি লাগে, রান্না করি সাথে চা যদি না খাই তা আমার খারাপই লাগে। রান্না করি সাথে চা খাই, এই একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। যে যারা চিংড়ি মাছ আনে কিন্তু মাথা মুতা এগুলো ফেলাই দেয়, আমি কিন্তু ফেলাই দেয় না। বড় বড় চিংড়ি মাছের মাথাগুলো ব্লেন্ডার করে তারপরে ছেঁকে নিয়ে যদি তরকারি রান্না করা যায় ওই যে, তাহলে এত স্বাদ আসে যে একটা ঘ্রাণ, অনেক সুন্দর। ওই যে আমি রান্না করতেছি আজকে তোমাদের সাথে সত্যি একটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই তোমরা করে দেখো। যদি ভালো না লাগে, যে চিংড়ি মাছের তরকারির ভিতরে এটা তুমি দিলে অনেক স্বাদ পাবা। আমি সিসিঙ্গে এটা রান্না করছি, এটা এইভাবে যে চিংড়ি মাছও দিচ্ছি আর ওইটা ব্লেন্ডার করে পরে দিছি। দেখো তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। তা আমার মা সব সময় ভাতের ভিতর যে কোনো যদি ভর্তা বানায়, তাই যে কোনো আলু, ঢ্যাঁড়স বা যে কোনো জিনিস ওর ভিতরেই দিত ভর্তার জন্য। তা আমিও প্রায় এটাই করি। তারপর ফুলকপি দিয়ে ইলিশ মাছ রান্না করছিলাম, এই যে তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু এই ভাতের ভিতর যে কোনো জিনিস ভর্তা বানাইলে কিন্তু আসলে অনেক মজা হয়, তোমরা করে দেখতে পারো। এদিকে আমরা ঢাকার টাউনের মানুষ, আমাদের গ্যাসও সাশ্রয় হয় ভালোই। এই যে আমি রান্না করছিলাম, এই যে দুপুরের এইগুলা, এই ছিচিঙ্গে শাক, তারপর ওই যে এই যে পুঁই শাক রান্না করছিলাম। তারপরে তোমার একটু ইলিশ মাছের মাথা মোতা দিয়ে যে পুঁই শাক রান্না করি আমি সব সময়। যে কোনো শাক মাথা লেজা দিয়ে রান্না করলে অন্যরকম একটা স্বাদ হয়। আমি করি, আমি সব সময় মাথা লেজা দিয়ে আমি সব সময় এই যে শাক রান্নাই করি। আর এই যে আমার অনেকগুলো মুরগি আনছিল, তো আমি চিন্তা করলাম মুরগির মাথা, গিলা, কলিজা, পা কয়টা গোস্তর টুকরা নিয়ে রান্না করছিলাম। কারণ কি প্রতিদিন মুরগি মুরগি আর ভাল লাগে না। আমার মেয়ে তো মুরগি ছাড়া ভাতই খায় না, আমরিন এই শাক খাইতে চায় না। তো এটা ওর বাবা, আমরা খাই, ওর জন্যে প্রতিদিন একটু না একটু মুরগি রান্নাই করতে হয়। তা আমি রান্না করছি, রান্না করে ওর জন্যই শুধু আর রান্না করছি। রান্না করে এই রান্নাই করতেছি, দেখো এখনও রান্না হয় নাই আর কি। তা আমি চিন্তা করলাম সব সময় তো বড় ভিডিও দেই নেই, এই যে মাঝে মাঝে 2-1টা ভিডিও দেই আমি। দেখতে ইচ্ছা করলে তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। ভালো না লাগলে আর কি করব, তবু একটা ভাল লাগে আমার দিতে, তাই আমি ভিডিও ছাড়ি তোমাদের মাঝে। দেখো আমার গাছের ছাদ, এত সুন্দর ভিউ আজকের এইটা, আর এত সুন্দর একটা ওয়েদার। আমার গাছে প্রত্যেকটা গাছে আল্লাহর রহমতে এই যে সপেদা ধরছে অনেক অনেক করে, কিন্তু খাইতে পারি না, চুরি করে সব। কেন জানি না, লেবু হইলে চুরি করে, সপেদা চুরি করে, পেয়ারা চুরি করে। কতগুলো হয়েছিল কি জানি বলে, আমি আমার মনে নাই, যেহেতু পরে আবার মনে করলে বলতে পারবো। এটাও চুরি করে নিয়ে গেছে, কেডা চুরি করে আমি বলতে পারবো না আসলে, সত্যি কথা। আমার গাছের এই বেশিরভাগ ফল চুরি করে এরকম করে। হ্যাঁ, তা আমি তালা লাগাইতে চাই, তালা লাগাই মাঝে মাঝে, আবার তালা খুলে রেখে আসে। কারণ কে যে তালা খুলে চলে আসে আর তালা লাগায় না, তখন এই কাজগুলোই হয়। আর মাঝে মাঝে ছাদে যাই, আমার প্রত্যেকটা গাছে ফুলও হয়েছে সুন্দর সুন্দর। তা আমি তো যাওয়া পড়ে না ছাদে, মাঝে মাঝে গিয়ে একটু ভিডিও করি। এই যে আজকে গেছিলাম, আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা খুবই সুন্দর, এই জন্য দেখো হাতির ঝিল, এই যে তাই একটু ভিডিও বানাইছিলাম যে দেখি একটু ফুটেজ নেই, এই কারণে। কিন্তু সত্যি ভিউটা অনেক সুন্দর, এই যে আমাদের ছাদ থেকে একদম স্পষ্ট। এই যে আমার একটা গোলাপ ফুল গাছের গোলাপ হয়েছিল, কিন্তু এই মারা মারা যাচ্ছে, মানে এই হচ্ছে, এই সে ফুলগুলো হয় ঠিকই, বড় বড় হয়, কিন্তু ঠাস করে ঝরে পড়ে যায়। এই যে কামরাঙ্গা গাছে কী যে ফুল আসছে, মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ। কিন্তু এই যে এবার কামরাঙ্গা অনেক আমাদের চুরি হয়েছে। এই যে আমরা বাসায় ছিলাম না, বেড়াইতে গেছিলাম, এসে দেখি একটা গাছেও কামরাঙা নাই, সব চুরি করে নিছে। বললাম না ছাদের ঠিকই, তোমরা যদি বলো আবার তালা লাগান না কেন, তা তালা ঠিকই লাগাই। হ্যাঁ, কে আবার যায় ফাঁকে ফোঁকে তালা খুলে থুয়ে এসে পড়ে।
এটা হাতির ঝিলের ব্রিজটা আমাদের ছাদ থেকে। এই যে আমাদের আম হয়েছিল, অনেক আম হয়েছিল, ঠিক আছে। পরে আমি বাসায় আসছি ছাদের থেকে, আবার একটা ছাদে অঘটনও ঘটছে। আমি খানিকটা মাটি নিয়ে আসছিলাম ছাদ থেকে, বালতি ভেঙে একবার নিচে এসে পড়ছে বালতিটা, হ্যাঁ, হাতের থেকে পড়ে গেছে, আমার হাতের থেকে পড়ে গেছে। পরে আমি আবার যে একটু ভর্তা বানাতে বলে গোসলের আগে একটু ভর্তা বানাই থুয়ে যাই, তাই আর কি কচুরমুখী সিদ্ধ করে ভর্তা বানাইছি। আমি একটু ভর্তা না হলে ভালোই লাগে না, প্রতিদিন যেন আমার একটু ভর্তা লাগেই, একটু আলু ভর্তা বা পেঁয়াজ মরিচের ভর্তা, যে কোনো ঢেঁড়স ভর্তা, প্রতিদিন একটু না একটু আমি ভর্তা বানাই আমার জন্য। শুধু কেউ তো খাইতে চায় না, শুধু আমিই খাই ভর্তাটা। এই যে বানাইছি ভর্তাটা, লাস্ট ফিনিশিং ভর্তা বানাই শেষ করছিলাম, যে আর কিছু নাই। এবার আমরিনে বিকালবেলা বললাম চলো পড়তে পড়তে, হে না যে এই যে সাবান পানি নিয়ে এরকম সব সময় খেলা ধুলো করে, বাথরুমে দাঁড়ায় দাঁড়ায়, ঘরে এসে পড়ছে। এই যে শয়তানি করতেছে, মুখে খানিক লিপস্টিক লাগাইছে, লাগাই এই যে শয়তানিটা সে করে সব সময়। এই আর রাত ভোরে কাশতে থাকে, এর কিন্তু ঠান্ডার সমস্যা আছে, বললেও শোনে না, বলে কি আমি একটু পড়াই, এই 2 মিনিট বলে বলে এই যে একা একা ঘরে থাকে সারাদিন, তো স্কুলতে বাড়ি এসে ঘরে একাই থাকে, কোথাও যায় টায় না। এমনি বেড়াইতে টেড়াইতে আমরা যখন যাই তখন আমাদের সাথে যায়, এমনি পড়ালেখা করে, টিচার হলে পড়ালেখা করে, আর একটু দুষ্টামি করে। দুষ্টামি না করলেও পোলাপান কিন্তু ভালোও লাগে না। এই মাঝে মাঝে সাবান পানি, এই লিপস্টিক, তারপরে বারান্দায় বসে বসে খেলাধুলা, এইগুলাই করে। ওই যে সারা মুখে কিন্তু লিপস্টিক লাগাইছে সে, ঠিক আছে। ওই যে আর এত সুন্দর বড় বড় করে ফুলতেছে, আর বলে কি আম্মু আমাকে একটু ভিডিও বানাও। আচ্ছা ঠিক আছে। ওই যে সে আসলে ছোট মানুষ হলে কি অনেক কিছুই সে পারে, কিন্তু পুডিং বানাইতে পারে, চা বানাইতে পারে না। আমি অনেক সময় চালের রুটি বানাই না, ও চালের রুটিগুলো সবগুলোই মানে ওই ভাজে, বলে আম্মু দাও আমি সব করি, একটা সুন্দর করে করতে পারে। আর চালের রুটি কিন্তু তুমি যদি বানাই রেখে দাও তাহলে কিন্তু লেগে যায় একটার সাথে আরেকটা, ঠিক আছে। তো ও যদি ভাজে তা আমার একটু সুবিধা হয়, তাড়াতাড়ি হয়, মা মেয়ে মিলে দুইজনে করে ফেলি, এটা আমার জন্য অনেক বড় অপশন। তো এইগুলা করে, কিন্তু কাজে দিলে সুন্দর করতে পারে, নইলে এই যে একা এইগুলাই করে, লিপস্টিক নিয়ে খেলবে, বারান্দায় বসে চাল নিয়ে খেলবে। আসলে খেলার বয়স, আমরা তো কত খেলছি মাঠে ঘাটে, হ্যাঁ, এরা তো মাঠ টাট পায় না, ঘরের মধ্যে যা খুশি তাই করে, এইটাই মেন কথাটা। আর স্কুলে যায়, এই এখনকার পোলাপানের এইটাই, ঠিক আছে। পরে আমার টুকটাক একটু বাজার লাগলাম, স্বপ্নে যাই, গিয়ে তাড়াতাড়ি এনে ফেলি। বিকালবেলা গেছিলাম, গিয়ে এই যে দুধের একদম চা খাওয়ার জন্য দুধই ছিল না, তারপর ম্যাডাম আসবে ওর, তাই তাড়াতাড়ি আমি একটু দুধ আনতে গেছিলাম। এই যে খুদা হাফেজ, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।